নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার, 28 মার্চ। আজকে জ্যোতিষশাস্ত্রে নাকি দিনটা আজকে খুব ভালো, শুভ। আমারও আজকে দিনটা খুব শুভ, কারণ আমি জ্যোতিষশাস্ত্রের কথা বলছি না, আমি বলছি আমার ছেলে আসবে বাড়িতে। 3 মাস পর ছেলে বাড়িতে আসবে ব্যাঙ্গালোর থেকে। এখন ঘড়িতে বাজে 11:30, আর আমি সব লাঞ্চ রেডি করে দিলাম। আর ছেলে কলকাতাতে মানে ব্যাঙ্গালোর টু কলকাতা ফ্লাইট পেয়েছে, কারণ ও তো মঙ্গলবার দিন আমাকে বলল যে আমি বাড়িতে আসবো। তো অন্ডালের টিকিট খুব রেট হাই, তো সেই জন্য ও কলকাতার কেটেছে। আর এই দেখুন, আমার ছেলের আসার আগেই আরেক অতিথি এসে হাজির। চিমনির ওই পাইপ দিয়ে একটা ইঁদুর ঢুকে গেছে, একটা নেট লাগানো ছিল সেটাও কেটে দিয়ে ভেতরে ঢুকে গেছে। আর আমি চিমনিটা চালাতে গিয়ে একটা বিকট আওয়াজ হলো, আমি এটা বন্ধ করে দিলাম। এবারে কল করা হলো সার্ভিসিং করার জন্য, দেখি কখন আসে। আর এই দেখুন আমার ছেলে চলে এলো। আমার আর অভিজিতের আরো একটু বেশি আনন্দ হচ্ছে, কেন জানেন? আজকে ছেলে বাড়িতে আসতো না, কারণ আজকে ছেলে কলেজে যেত, ওর লাস্ট সেমিস্টার এক্সামগুলো আছে, 4 তারিখ থেকে শুরু। তো সেই জন্য আজকে মানে ব্যাঙ্গালোর থেকে হায়দ্রাবাদ যেত। 4 তারিখ থেকে যে পরীক্ষাগুলো আছে 7 তারিখের আগে পর্যন্ত, সেই পরীক্ষাগুলো ছোট ছোট পরীক্ষা। ওদের মেন পরীক্ষা শুরু হচ্ছে 7 তারিখ থেকে। তো সেই জন্য কলেজ থেকে বলেছে যারা ইন্টার্ন করছে, মানে অফিসে যোগ দিয়েছে, তাদের যাতে অফিসের ছুটির প্রবলেম না হয়, সেই জন্য তারা ওই ছোট পরীক্ষাগুলো বড় পরীক্ষার সাথেই দিতে পারবে। তো সেই জন্য ও তো আগের থেকে অফিসে বলাই ছিল যে ওয়ার্ক ফ্রম হোম করবে, বা যেদিন পরীক্ষা থাকবে না সেদিন ওয়ার্ক ফ্রম হোম করবে, আর যেদিন পরীক্ষা থাকবে সেদিন করবে না, এদিন ছুটি নেবে। তো সেই জন্য ও বললো, মা 1 সপ্তাহ আমি যাই বাড়ি থেকে ঘুরে আসি, কারণ এরপর আমি কলেজ থেকে আবার ব্যাঙ্গালোর যাব। আর পরীক্ষা দেওয়ার পর যখন ব্যাঙ্গালোর যাবে, তারপরে আর কিন্তু ওর ইন্টার্ন হিসাবে জয়েন করবে না, এবারে জয়েন পুরো যেমন অফিস জয়েন হয় সেরকমই করবে। আর এই দেখুন, আমার চিমনির মিস্ত্রি চলে এসছে, আর কিছুতে ইঁদুরটা বার হচ্ছে না, চিপে বসে আছে। মারা গেছে ইঁদুরটা, আর অনেক বড় ইঁদুরটা দেখুন, বাপরে এত বড় ইঁদুরটা ঢুকেছিল। এবার পুরো চিমনিটা খুললো, নাহলে বারই হতো না। কি অবস্থা, রান্নাঘরটা আমার ঘেন্না লাগছে। এখন ঘড়িতে বাজে 4:30, আর ছেলে আমার তরমুজ খেতে ভালোবাসে বলে অভিজিৎ সকালেই তরমুজ নিয়ে এসছে। আমি তরমুজটা ছোট ছোট করে কেটে নিলাম, আর তারপরে ওকে দিয়ে আসি। ও এখন মিটিংয়ে আছে, রুমে চুপি চুপি দিয়ে আসি। অভিজিৎও বাড়িতে নেই, অভিজিতেরটাও কেটে ফ্রিজে তুলে রাখবো, আর বাকিটা আমি নিয়ে নেবো। অভিজিৎ আর আমার ছেলে দুজনেই তরমুজ খেতে খুব ভালোবাসে, আমি মোটামুটি ভালোবাসি, অত ভালোবাসি না। অভিজিৎ তো এখন ক্লাসে আছে, তো অভিজিতেরটা তুলে রেখে দিই ফ্রিজে, নুন দেবো না, আমি একটু নিয়ে নিই বাটিতে। মনে হচ্ছে মিটিং শেষ হয়ে গেছে, এখন ফোন হাতে আর শুয়ে পড়েছে। আর আমি ফ্রিজ থেকে মিষ্টির প্যাকেট বার করলাম, ছোটোর থেকে মিষ্টি খেতে খুব ভালোবাসে। আর দেখুন চশমাটা খোলা, আমি একটু পরে দেখি কেমন চশমাটা। মিষ্টি খা, আমার মনে আছে। ব্যাঙ্গালোরে চোখের ডাক্তার দেখিয়ে
চশমাটা নিয়েছে, কারণ সবসময় ল্যাপটপের মধ্যে থাকে তো দূরের জিনিসগুলো দেখতে একটু অসুবিধা হয়। আমি একটু দেখে নিলাম চশমাটা পরে কেমন লাগছে আমাকে। একটু পাওয়ার আছে বলে আমার একটু মাথাটা ধরে যাচ্ছে। ওকে ওর মিষ্টি ভালোবাসে বলে না, মিষ্টি আমার খেতে ইচ্ছে করে না, খারাপ লাগে। খাই, কিন্তু প্রথম প্রথম যখন ফার্স্ট ইয়ারে কলেজ গেছিল মিষ্টি খেতে পারতাম না, খুব খারাপ লাগতো। এখন কি হয়, কেউ যদি মিষ্টি দেয় তো আমি রেখেই দিই ফ্রিজে। এখন 6:30 বাজছে, সন্ধ্যায় আমার দেওয়া হয়ে গেল। আর ছেলে দেখছে মা ভিডিও অন করছে, তো তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লো। ক্যামেরার সামনে বেশি আসতেও চায় না, আর বেশি ও ফটোও তুলতে চায় না, সেই জন্য আমি ওকে জোরও করি না। চলুন, আমি রেডি হয়ে গেছি। আর চোখ মুখ আমারও বসে আছে। আর দুপুরবেলায় ঘুমোলাম না। চিমনিটা এসেছিল সাথে, মানে ঠিক করতে, ইঁদুরটা বার করার জন্য। তো দুপুরবেলাও একটু ঘুম হলো না, কারণ কালকে আমার ছেলে 1:30টার সময় মানে ব্যাঙ্গালোর থেকে বেরিয়েছে। তো তখন থেকে আমার সারা রাতই ঘুম হয়নি। 4:30 ফ্লাইটটা ছিল। চলে এলাম আমাদের পাড়ার দুর্গা মন্দিরে প্রণাম করতে। আর এখানেই দেখা হয়ে গেল অভিজিতের এক স্টুডেন্টের সাথে। খুব ভালোবাসে অভিজিৎ এই স্টুডেন্টকে। এদের বাড়ির সঙ্গেও আমাদের খুব ঘরোয়া সম্পর্ক আছে। দাদা, দিদি, মাসিমা খুব ভালো মানুষ। হাঁটতে হাঁটতে চলে এলাম ফুচকা খেতে। আমার ছেলে ফুচকা খেতে চাইলো, তো চলুন খেয়ে নিই ফুচকাটা। আর এখানে ফুচকা তো খুব ভালো বানায়। হাঁটতে হাঁটতে চলে এলাম আরেকটা মন্দিরে। এই মন্দিরটার ভিডিও আপনারা অনেকবারই দেখেছেন, মানে গাড়ি থেকে দেখানো হয়েছে, রাস্তার ধারেই তো মন্দিরটা, কিন্তু ভেতরটা কোনোদিন দেখাইনি। তো এই দেখুন ভেতরটা। এখানে প্রণাম করে তারপরে যাব রুটির দোকানে। ছেলে হোস্টেলে যাওয়ার পর যতবার বাড়িতে আসে আমি চেষ্টা করি মানে কেনা খাবার না খাওয়াতে, কিন্তু আজকে আমার শরীরটা ভালো লাগছে না। তো সেই জন্য আমি আর অভিজিৎ প্রায় দিনই যেখানে রুটি তরকারি কিনি, এখানে খুব ভালো রুটি তরকারি পাওয়া যায়, আর পরিষ্কার পরিচ্ছন্ন, আর দিদিদের ব্যবহারও খুব ভালো। তো খুব টেস্টফুল খাবারও বানায়। এখানে রুটি তরকারি নিয়ে যাই প্রায় দিনই। আমি আর অভিজিৎ দুজনে থাকি। রাত্রে ডিনারটা আমি এখান থেকেই আমরা বেশিরভাগই কিনি। বাড়ি ফেরার সময় একটা মন্দিরে দেখছি অমাবস্যা, আজকে মা কালীর পুজো হচ্ছে, এখানে আরতি হচ্ছে, সেখানে দাঁড়িয়ে পড়লাম। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে পরের এক ব্লগে। আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ব্লগে।